কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে ট্রেনে পরিযায়ী শ্রমিকের মৃত্যু সংবাদ পেয়ে শোকস্তব্ধ পরিবার পরিজনেরা। প্রায় মাসখানেক আগে ধূপগুড়ি মহকুমার নিরঞ্জনপাট এলাকা থেকে কেরলে কাজ করতে গিয়েছিল বয়স 33-এর উমেশ রায়। তার দাদাদের সাথে কেরলে কাজ করছিল উমেশ। জানা গিয়েছে কিছুদিন থেকে অসুস্থ ছিলেন তিনি, সেই জন্য তাকে তার দাদারা বাড়ি পাঠিয়ে দেয়। ট্রেনে বাড়ি ফেরার পথে বুধবার ওড়িশার কটকের কাছে ট্রেনে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয় উমেশের। বৃহস্পতিবার সকালে জিআরপির তরফে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার মৃত্যু সংবাদ জানায়, আর এরপরে কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজনেরা। মৃত উমেশ রায়ের স্ত্রী এবং 2 সন্তান রয়েছে। হতদরিদ্র পরিবার মৃত্যুর সংবাদ পেয়ে দিশেহারা। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। দেহ নিয়ে আসার জন্য চিন্তায় পড়ে গেছে পরিবারের তরফে ধূপগুড়ি থানার সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ সূত্রে খবর, উড়িষ্যা জিআরপির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কি হয়েছে আপনার ভাই? আমার ভাই তো সাধারণত ট্রেন থেকে আসার সময় ট্রেনে একটু সাধারণত জ্বর ভাব হয়ে ওনার যে দাদা আছে উনি চিকিৎসাপাতি করে একটু উঠায় দেয় সুস্থ হওয়ার পর। আর এই আসার পথে কটক জায়গাটার এইখানে ট্রেন আসার পথে সে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ার পরে ট্রেনের আন্ডারে আছে। তারপরে আগামীকাল 9টার দিকে আমরা খবর পাই। তারপর অসহায় পরিবার থেকে আমরা সবাই সাহায্য স্বরূপ করে 3 জনকে পাঠিয়ে দেওয়া হয় কটক শহর, আগামী সন্ধ্যায় গাড়িতে চড়ে। এখনও যাবত সে পৌঁছাতে পারে নাই। সে পৌঁছাবে হয়তো আরও 12 ঘন্টা পর। তারপর কি রেজাল্ট সেটা পরে কথা বলতে পারবো না, কিন্তু আমরা শুনেছি মৃত্যুদেহ পড়ে আছে ভাই কটক শহরের ভিতরে। কিন্তু আজও আমরা কেউ কটক ট্রেনে কি অজ্ঞান হয়েছিল? ট্রেনে যতদূর সম্ভব অজ্ঞানতা কী ব্যাপার আমরা সঠিকটা জানতে পারি নাই, কিন্তু আমরা সরাসরি শুনে গেছি যে সেটা মৃত্যু খবর। সরাসরি এইভাবে খবর বাড়িতে আমরা পাই। কি নাম আপনার ভাই? উমেশ রায়। বয়স 33 থেকে 35-এর মধ্যে। ছেলে মেয়ে 2 জন। একটা ছেলে আছে 9 বছর বয়স। এই যে এখন এদের ভবিষ্যৎ কী হবে, কী ভাবছেন? এদের ভবিষ্যৎ আমরা কীভাবে নিব, সাধারণ চোখে মায়াভাবে দেখব, আর কি করতে পারব। আপনার নাম? নির্মল রায়। কোন জায়গা এটা? এটা 1 নং মাগুরমারি, নিরঞ্জনপাট, পাড়ার নাম শিল্পীপাড়া আমাদের। গতকালই কি শুনেছেন এবং শেষ কথা কবে হয়েছিল আপনার স্বামীর সাথে? স্বামীর সঙ্গে আমার শেষ কথা শনিবারে হয়েছিল। কি আলোচনা হয়েছিল? বাড়ি আসছেন তিনি? তিনি বাড়ি আসার কথা আমাকে বলেনি, কিছু বলেনি। হ্যাঁ, একটু গালাগালি করছে, এটাই। আচ্ছা, আমি কিছু মুখে বলিনি, তুমি বাড়ি আসতেছি। হ্যাঁ। কতদিন আগে কেরালা গিয়েছে? বেশি হয় নাই, তো 22 দিন হচ্ছে। তো ট্রেনেই কি অজ্ঞান হয়েছে? আমি তো সেরকমই শুনছি, ওর ট্রেনে এরকম অসুস্থ ছিল। কখন শুনতে পেলেন আপনার স্বামী নেই? 8টার দিকে আমার ভাই আমাকে খবর দেয়। হ্যাঁ বলে তুই ফোন কর। হ্যাঁ ফোন আমি তো ওগুলো ভাষা জানি না, মালিয়াম ভাষা। আমার দেওয়ার জন্য আমার দেওয়ারকে হ্যাঁ। ফোন করে বললাম, ভাসুরকে বললাম। হ্যাঁ। ভাসুর ফোন করে শোনায় যে ও আর নেই। কয় ছেলে মেয়ে? এক ছেলে আমার। এখন কেমন করে সংসার চালাবেন, কি ভাবছেন? সেটাই
এটাই ভাবতেছি কীভাবে সংসার চলবে, কীভাবে খাবো, কীভাবে বাচ্চাদেরকে মানুষ করবো। বাপ থেকে কেউ ছিল না, এখন তো বাপ নাই, এখন তো আবার কেউ থাকবে না পাশে। আপনার নাম, জ্যোৎস্না রায়, স্বামীর নাম? মিনু রায়। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।